আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আহমদু নসল্লি আল্লাহ রসুলিহিল করিম আম্মাবাদ। আসলে জেলখানার স্মৃতি মানুষ স্মৃতি বলে, এটা আমাদের জন্য ট্র্যাজেডি। কখনোই ভাবি নাই যে সাংগঠনিক জীবনের কোনো এক সময় আমাকে এত দীর্ঘদিনের জন্য জেলখানায় কাটাতে হবে। মানুষ দোষ করলে নিজে নিজে বুঝতে পারে, কিন্তু আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে কী দোষ আমাদের ছিল। মিথ্যা 10টি মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারার অন্তরালে নির্যাতিত হয়ে সেই সময় কোন সাবজেক্টে লেখাপড়া করব, কারণ সারা কারাগারে যান মূলত নিজেদের জীবনে লেখেন, অবসর সময়টা আত্মজীবনী লিখে তারা কাটান। কিন্তু আমরা এই সময়টা সেই কাজে ব্যয় করিনি। আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে, যে জন্য আজকে কারাগারে, যার জীবনের প্রতিটি নকল হরকত সহি জয়ী বাছাই করে করে জীবন কেটেছে এবং বিশুদ্ধ হাদিসগুলো জনগণকে তুলে ধরার জন্য চেষ্টা করে গেছি, তার জীবনে লিখব যে তিনি জীবনটা কীভাবে কাটিয়েছেন। ফাঁসির ছেলে আমরা কাটিয়েছি, জেলের মধ্যে জেল তাকেই বলে সেল, আর সেলের মধ্যে আমার জীবনটা কেটেছে। যেন একাই থাকতে হয়, কোনো সঙ্গী থাকে না, আর সঙ্গে থাকে মশা, যার কামড় সহ্য করতেই হয়, ও থেকে বাঁচার উপায় নেই। তবে 1 বছর পরে আমাকে মশারি দিয়েছিল দয়া করে জেল কর্তৃপক্ষ, সেটা আলাদা। ওই মশারির মধ্যে দাঁড়াতে হয়, সালাত আদায় করতে হয়, বসতে হয়, খেতে হয়, সবই। এত বেশি মশা, বিশেষ করে শেষের দিকে যেদিন বইটা লেখা শেষ করি আমি 2007 সালের, সেই দিনের অনুভূতির আমি আপনার কালে পড়ে শোনাই দিই। 2007 সালের 4 অক্টোবর মোতাবেক 1428 হিজরির 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিনশেড কক্ষে বসে যেদিন বাউন্ড বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করি, সেদিন প্রাণ ভরে আল্লাহর নিকটে যে দোয়া করেছিলাম, আজকে দীর্ঘদিন পরে আজকে অনলাইন একাডেমির মাধ্যমে সারা বিশ্বে এটা প্রচারিত হচ্ছে। তা আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার স্নেহভাজন তরুণদের প্রতি, যে তারা আমাদের অনুভূতিটা বুঝতে পেরেছে। ঘরে বসে লেখা আর কারাগারের নির্জন প্রকোষ্ঠে বসে লেখা কখনো এক হয় না, অনুভূতিও কখনো এক হয় না। আরে এজন্যই তখনকার সময় লেখনের যে মাধুর্য ছিল, সে মাধুর্য এখন আর হবে না। প্রতিটি লেখনের মধ্যেই যারা সাহিত্য বুঝে তারা বুঝতে পারে যে কত গভীরতম প্রদেশ থেকে এই ভাষাগুলো উচ্চারিত হয়েছে। প্রতিটি শব্দ চয়ন এমনভাবে হয়েছে যে আমি নিজেও পরিস্তম্ভিত হয়ে গেছি। তাই তো আমি কি আমার লেখা, কারণ এগুলো ভেতর থেকে অনুভূতিটা তৈরি হয়। পিছনে কারাগারে ফাঁসির কাষ্ঠ, আর তার সামনে আমার কারাগারে সেই ফাঁসির সেল, আর সেখানে আমি একমাত্র আসামি যার মশার কামড় অব্যর্থ। এবং শেষের দিন এই যে টিন শেড যে বললাম, এখানে দিনের বেলায় আমি লিখেছি মশারি টাঙিয়ে। দিনের বেলায় যে কী মশা ছিল সে বলা যাবে না, রাত্রিবেলা কী হতো ধারণা করে নেন। অথচ তখন কিন্তু শেষ দিকে সরকার আমাকে দয়া করে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো না, সেজন্য আমাকে তোমার ডিভিশন দিয়েছিল। কিন্তু জেল কর্তৃপক্ষের উপরে এমন নির্দেশ ছিল, উপরের অদৃশ্য নির্দেশ, যে যতই ডিভিশন দিয়ে আইনে ওনাকে কষ্ট দিতেই হবে। আর তাই মেডিকেলের দোতলায় অন্যরা যেখানে থাকে সেটা বাদ দিয়ে আমাকে নিয়ে গেল টিন শেডে, পরিত্যক্ত টিন শেড। পরিত্যক্ত ঘরে তো এমনিতে মশা থাকে, আপনারা বুঝতে পারছেন। তারপরে টিন শেড গরমের সময় কেমনভাবে কষ্ট পেতে এসে বুঝতেই পারছেন। তো তখন আমি আমার চিন্তা ছিল আমি যে কোনো মূল্যে কদরের রাত্রি যাতে যেতে, যদি কোরআন নাজিল হয় সেদিন পর্যন্ত যদি পৌঁছতে পারি, যদি তার আগে আমার ফাঁসি না হয়ে যায়, আমি সেদিন যে কিতাবটা শেষ করবো। আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ কবুল করেছিল। এবং 2007 সালের 4 অক্টোবর মোতাবেক 1428 হিজরির 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিন শেড কক্ষে বসে যেদিন বাউন্ড বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করে সেদিন প্রাণ ভরে আল্লাহ নিকটে যে দোয়া করেছিলাম, আজ দীর্ঘদিন পরে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অনলাইন একাডেমির মাধ্যমে সেটা বিশ্বব্যাপী প্রচার হওয়ার এই সুযোগে আমি পুনরায়
তরুণ সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম যাজা দান করুন। হে আল্লাহ, তুমি আমাকে সাধ্যমতো শুকরিয়া আদায়ের তৌফিক দাও এবং আমাদেরকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, তুমি আমার ও আমার মরহুম পিতামাতার গুনাহ খাতা মাফ করো এবং আমার পরিবার ও সব বংশধরগণকে ইহকালে ও পরকালে সম্মানিত করো। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে তোমার দর্শন লাভের ধন্য করো এবং আমাদের সৎকর্মশীল মহান পূর্বসূরি ও উত্তরসূরিদের সাথে জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করো। হে আল্লাহ, যারা খালেস অন্তরে নবী জীবনী পাঠ করে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট হবেন, তুমি তাদেরকে তোমার রহমতের মধ্যে শামিল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের সিরাতুর রাসূল তো মনে হয় আমার জেলখানায় থাকে ভালো ছিল। রসুলের সিরাত, আমাদের যে কষ্ট আমরা বাইরে ভোগ করছি, তিনি দুনিয়ার জেলখানায় এই কষ্ট পেয়েছিলেন। একদিন ঘুমিয়েছেন, ঘুমাচ্ছেন, এ পাশাপাশ করছেন, আয়েশা বলছেন আপনি ঘুমাবেন না? যদি কেউ একটু পাহারা দিত তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। হঠাৎ অস্ত্রের ঝনঝনানি। কে তুমি? আমি সাদ বিন আবি ওয়াক্কাস। কি জন্য এসেছো? এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। এই একটা হাদিসে বোঝা যায় যে শত্রুদের ভয়ে তিনি কত ভীত ছিলেন, ভীত আতঙ্কিত জীবন কাটিয়েছেন সারা জীবন। সেই আতঙ্কিত জীবনের সঙ্গে জেলখানার জীবনে তুলনা করলে কিছুটা মানায়, নইলে এটা এইখানে বসে এটা কখনোই অনুভব করা যাবে না। আর সেজন্য বাংলা ভাষাগুলি, যেটা মাতৃভাষা, যেটা অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে, আর এই জন্য আমি চিন্তা করেছিলাম যে এমন জীবনী লিখব যে জীবনে পর্যন্ত ইতিমধ্যে বাজারে কাসুল আম্বিয়ার নামে বহু বই আছে। সেসব বই আমি বাসা থেকে নিয়ে গেছিলাম ছেলেদের মাধ্যমে। সব টালি করে দেখেছে কত অসংখ্য ভুল সেখানে আছে, আর সেই ভুল থেকে পরিশুদ্ধ করে রসুলের বিশুদ্ধ জীবনটা বিশুদ্ধভাবে যাতে জনগণের সামনে আসে, এটা ছিল আমার প্রতিজ্ঞা। তো আল্লাহ পাক সেটাই করেছেন। এখনও পর্যন্ত যদি আমি কোথাও ভুল পাই, আমি কম্পিউটারে লাল করে দিয়ে যাচ্ছি, যেন সেটা আগামীতে সংস্করণ হবে, সেটা আসবে। এখন এটা তৃতীয় সংস্করণ চলছে, এটাই বলা যায় ফাইনাল সংস্করণ। এখানে আমি কোনো জিনিস ছাড়িনি যেটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ওই জন্য একটা তালিকা দিয়েছে, 167টা তালিকা দিয়েছে, যেখানে এমনকি 1187 খানা জীবনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাকতুমে শেষে প্রথমে যে রসুলের দেহ সৌষ্ঠব সম্পর্কে বর্ণিত 6টা জয়ীফ হাদিস আছে, সেটা আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি। এছাড়া তার জীবন তারিখ সম্পর্কে অনেক ভুল কথা সেখানে আছে। আর রাহিকুল মাকতুমের ভুল ধরাটা 4টিখানি বিষয় নয়, একটা শব্দ নিয়ে। আর রাহিকুল আরবির আ থেকে হি, একটা হি হবে কি হবে না, এই একটা শব্দ নিয়ে আমি 3 দিন খেটেছি। পরে দেখলাম যে ওটা ভুল। এমনি করে বইয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতি পাতা এবং সত্রে এমন অনুভূতি আমার মিশে আছে, মনে পুরো বইটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্মৃতিশক্তি এখন আগের মতো নাই। কেউ বললে ভুল ধরতে পারি। আমি অনলাইন একাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই তারিখের এই যে উদ্যোগগুলো একটা পর একটা আসতেছে, সে সঙ্গে আমি একটা যোগ করে দিতে পারি। শুধু শেষ নবীটা নয়, বাকি 24 জন নবী যাদের কথা কোরআনে এসেছে, এগুলোকে ভুলে যেও না। আমি কিন্তু নবীদের কাহিনী লিখেছি 1, 2, 3, আর এটা কিন্তু 3। কারণ রসুলের নবীদের জীবনীতে যত বেশি ভেজাল করেছে, এত ভেজাল কোনো জায়গায় কিন্তু মানুষ করেনি, কারণ নবীদের মানুষ অনুসরণ করে। তো সেখানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় এই চ্যাপ্টার লেখা নেই, আমি খালি বিশুদ্ধগুলোই দিয়ে গেছি। ফলে নবীদের কাহিনী এখন আলহামদুলিল্লাহ বহু গবেষকের কাছে খুবই উন্নত জীবনী হিসেবে গৃহীত হয়েছে। আমাদের শত্রু থাকতে পারে মেলা, কিন্তু নিরপেক্ষ লেখনের কোনো শত্রু নাই। এজন্য আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জীবনে আমাদের যারা শত্রু, তারাও তাদের বইয়ের যে কোর্স দিয়েছে, সে কোর্সে আমাদের বইয়ের নাম দিয়েছে। আমি খুশি হয়েছি যে রাজনৈতিক জীবনে তারা আমাদের শত্রু বটে, কিন্তু কার্যত তারা তাদের কর্মীদেরকে আমাদের বই উপহার দিচ্ছে, এটা একটা সুখের বিষয়।
আমি আজকের অনলাইন একাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং 2015 সালের 8ই নভেম্বরে যে দোয়া পড়েছিলাম, যে দোয়া দিয়ে শেষ করেছিলাম, আজকে সেই দোয়া দিয়ে শেষ করি। আলহামদুলিল্লাহ বিনিয়ামতি তাতিম্মুস সালিহাত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।